হচ্ছে। রোদ, বৃষ্টি, ঠান্ডা, আমি কোনো কিছুই অনুভব করতে পারছি না। মনে হচ্ছে কে যেন ঘাড়ের মধ্যে অনেক বড় পাথর ঝুলিয়ে রেখেছে। ব্যথা সহ্য করতে পারছি না, নিজেকে পাগল পাগল লাগছে। না না আপু, তুই নিজেকে ভুল ভাবছিস। তুই এসব কথা বলিস না। শোন, আমি আমি ব্রেনের ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তারবাবুকে তোর ওখানে পাঠাচ্ছি, তোকে চেক করবে। আর তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হয়নি রে। ভাই, তুইও আমার কাছে ব্রেনের ডাক্তার পাঠাতে চাস? তার মানে কি তুইও ভেবে নিয়েছিস যে আমি পাগল হয়ে গেছি? আরে না না, আমি কখন বললাম তুই পাগল হয়েছিস? ব্রেনের ডাক্তার জাস্ট তোমাকে চেক আপ করবে তোর ভালোর জন্য। আর তোর কি কি সমস্যা ডাক্তারকে সব খুলে বলবি, তবেই বুঝতে পারবে। আর তাড়াতাড়ি সুস্থ হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে। Into the darkness with me. You will. হ্যাঁ কবিরাজ চাচা, আসলে আমার আপু জিন, পরি, ভূত এসব বিশ্বাস করতে চায় না। তাই আপনি যেদিন বাড়িতে গিয়েছিলেন সেদিন দরজা খোলেনি। তাই আপুর বাসায় আমি ডাক্তার পাঠিয়েছি। দেখা যাক যদি কোনো সমাধান বেরিয়ে যায়। এটা অসম্ভব। আপনার পালস, আপনার হার্টবিট সাধারণ মানুষের মতো না। এত জোরে আর এত দ্রুত হার্টবিট আমি আমার পুরো ডাক্তারি জীবনে কখনো দেখিনি। শোনো ভাই, আমি আবারও বলছি, সে যত বড় ডাক্তার হোক না কেন, তোমার বোনকে সুস্থ করতে পারবে না। তোমার বোনকে জিনে ধরেছে। কবিরাজ চাচা, যদি আপনার কথাই সত্যি হয় তাহলে আমার বোনকে ঠিক করার উপায় কি? দয়া করে কিছু করুন, যেন আমার বোন সুস্থ হয়ে যায়। দেখো, সবকিছু দেখার পর আমি বুঝে গেছি এই ব্যাপারে আমি আর কোনো সাহায্য করতে পারবো না। এটা আমার সাধ্যের বাইরে। তো তোমার বোনকে যে জিনে ধরেছে সেটা এতটাই শক্তিশালী আমি এর আগে কখনো দেখিনি। তবে হ্যাঁ, একটা কথা শোনো, যদি এরকম আর কারোর সাথে এরকম ঘটে থাকে, সেই ব্যক্তিটাকে খুঁজে বের করো। সেই ব্যক্তি যদি বেঁচে থাকে তবে সেই ব্যক্তিই একমাত্র তোমাকে সাহায্য করতে পারবে, না হয় তোর বোনকে বাঁচানো মুশকিল। এই রকম লোক কোথায় খুঁজে পাবো আমি? ও গড, কি যে করি।